সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আরসিটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন ডক্টর স্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডক্টর আনিকা তাবাসসুম, ইনডোর মেডিকেল অফিসার, গাইনি অ্যান্ড অবস্টেট্রিক ডিপার্টমেন্ট, নর্মাল ডেলিভারি ইউনিট। আজকের পর্বে আমাদের সঙ্গে উপস্থিত আছেন ডক্টর সামিউর রহমান বাপ্পি, রেজিস্টার্ড ডক্টর, আইসিইউ ডিপার্টমেন্ট। স্যার, আজকের পর্বে আপনাকে আসার জন্য স্বাগতম। ধন্যবাদ ডক্টর তাবাসসুম, আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আইসিইউ নিয়ে আমাদের মনে অনেক ধরনের কৌতূহল এবং ভুলভ্রান্তি থেকে থাকে। রোগীরা কিভাবে কি অবস্থায় থাকে আইসিইউতে বা কি ধরনের সেবা পায়, সেটা নিয়েই আমাদের আজকের আয়োজন। স্যার, আপনার কাছে আমার আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, আইসিইউতে রোগীদেরকে কিভাবে মনিটর করা হয়? ধন্যবাদ তাবাসসুম। আইসিইউ মানে নিবিড় পরিচর্যা কেন্দ্র। আইসিইউতে সাধারণত আমরা ডাক্তার, সিস্টার, আয়া, ওয়ার্ড বয় সকলে সম্মিলিতভাবে রোগীর নিবিড় পরিচর্যা করে থাকি। এখানে আইসিইউতে ভর্তি প্রতিটা রোগী আলাদা আলাদা বেডে থাকে। বেডগুলো সাধারণত অন্যান্য ওয়ার্ড বা কেবিন থেকে একটু আলাদা হয়ে থাকে। এই বেডগুলো আমরা নিজেদের বা রোগীর প্রয়োজন অনুযায়ী উৎস করতে পারি, সেগুলোকে বিভিন্ন দিকে মুভমেন্ট করতে পারি। প্রতিটা বেডের পাশেই আমরা রোগীর পর্যবেক্ষণ করার জন্য কার্ডিয়াক মনিটর থেকে থাকে। এই কার্ডিয়াক মনিটরে তার পেশেন্টগুলোর ইসিজি দেখা হয়, তার হার্টবিট দেখা হয়, তার শ্বাস প্রশ্বাস কীভাবে নিচ্ছে, কতটা নিচ্ছে, সেগুলো মনিটর করা হয়। রোগীর হৃৎস্পন্দন কীরকম হচ্ছে সেটা আমরা মনিটর করে থাকি। এছাড়াও আমরা কার্ডিয়াক মনিটরের মাধ্যমে রোগীর দেখে কী পরিমাণ অক্সিজেন আছে, তাকে আরও বেশি অক্সিজেন দেওয়া প্রয়োজন কিনা বা তার অক্সিজেন কমানো দরকার কিনা, সেগুলো আমরা পর্যবেক্ষণ করে থাকি। এছাড়াও কার্ডিয়াক মনিটরের মাধ্যমে আমরা রোগীর টেম্পারেচার কী আছে সেটা আমরা মনিটর করে থাকি। এছাড়াও রোগীগুলোকে আমরা নিবিড় পরিচর্যার মধ্যে তার জিসিএস দেখে থাকি। জিসিএস মানে তার জ্ঞানের লেভেলটা কীরকম আছে সেটা মনিটর করে থাকি। জ্ঞানের লেভেলের উপরে পেশেন্টটার আসলে তার লাইফ সাপোর্ট দরকার কিনা বা কোনো পেশেন্ট লাইফ সাপোর্টে আছে, সে পেশেন্টকে লাইফ সাপোর্ট থেকে উইথড্র করা যাবে কিনা, সেসব জিনিস আমরা মনিটর করি। এছাড়া আইসিইউর মধ্যে পেশেন্টকে মনিটর করার জন্য একটি বিশেষ চার্ট ব্যবহার করে থাকি, যে চার্টের মাধ্যমে প্রতি আওয়ারলি পেশেন্টের ব্লাড প্রেশার কীরকম থাকলো বা তার পালস কীরকম থাকলো, তার টেম্পারেচার কীরকম থাকতেছে বা তার অক্সিজেন স্যাচুরেশন কীভাবে থাকতেছে, সেগুলো পর্যবেক্ষণ করে থাকি। ধন্যবাদ স্যার আপনাকে। আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, আইসিইউতে রোগী যখন ভর্তি থাকে তখন রোগীর লোক চিন্তা করে যে রোগী আইসিইউতে কী অবস্থায় থাকবে, কী ধরনের খাবার খাবে বা কিভাবে খাবার খাবে, তাদের প্রস্রাব পায়খানার ব্যবস্থা কী হবে, এসব নিয়ে আপনি যদি একটু দর্শক মণ্ডলীকে কিছু বলতেন। ধন্যবাদ ডক্টর তাবাসসুমকে সুন্দর একটি কোশ্চেন করার জন্য। আইসিইউতে ভর্তি রোগীগুলোকে আমরা সাধারণত বিভিন্নভাবে তার খাবার দাবার বা পুষ্টির চাহিদাটা পূরণ করে থাকি। যেমন কিছু পেশেন্ট মুখে খেতে পারে, তাদেরকে ওরাল ফিড দেওয়া হয়, বা কিছু পেশেন্ট ডায়াবেটিক থাকে, তাদেরকে ডায়াবেটিক ফিড দেওয়া হয়, বা কিডনির সমস্যা যেসব পেশেন্টের, সেগুলোকে রেনাল ফিড দেওয়া হয়। আবার কিছু কিছু রোগী থাকে অজ্ঞান, যারা মুখে খেতে পারে না, তাদের ক্ষেত্রে আমরা ফিডিং টিউব বা এনজি টিউবের মাধ্যমে তাদেরকে তরল জাতীয় খাবার নির্ধারণ করা হয় নির্দিষ্ট সময় পর পর। আবার কিছু কিছু রোগী থাকে যাদেরকে আমরা খাবার দিতেই পারি না, সেসব পেশেন্টের ক্ষেত্রে আমরা শিরার মাধ্যমে টোটাল প্যারেন্টাল নিউট্রিশনটা মেনটেন করে থাকি। এটা আমরা পেশেন্টের অনুযায়ী পেশেন্ট কতটুকু ক্যালোরি দরকার, তারপর কতটুকু পুষ্টি দরকার বা তার ইনটেক আউটপুট চার্ট মনিটরের মাধ্যমে আমরা খাবার দাবারগুলো দিয়ে থাকি একটা পেশেন্টের। এছাড়াও পেশেন্টের প্রস্রাব পায়খানার ক্ষেত্রে তার ক্যাথেটার করে থাকি আমরা, যাতে প্রস্রাবটা একটা নলের মাধ্যমে একটা ইউরিন ব্যাগের মধ্যে জমা হয়ে থাকে এবং টোটাল 24 আওয়ার্সের মধ্যে তার কতটুকু ইউরিন হলো সেটার উপর নির্ভর করে পরবর্তী দিনের আমরা তাকে কতটুকু পরিমাণে খেতে দিব বা পেশেন্টটা ডিহাইড্রেশনে আছে কিনা বা তার ওভারফিটিং হচ্ছে কিনা, এসব কিছু আমরা মনিটর করে থাকি। ধন্যবাদ স্যার। আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, আইসিইউতে দেখা যায় অনেক রোগীকে অনেক ধরনের পজিশনে রাখা হয়, এই ধরনের পজিশনে রাখার গুরুত্বটা কি? ধন্যবাদ তাবাসসুম। আইসিইউতে সাধারণত আমরা রোগীগুলোকে বিভিন্ন পজিশনে রেখে থাকি। সাধারণত যেসব পেশেন্ট অজ্ঞান থাকে, যারা নিজে থেকে নড়াচড়া করতে পারে না, সেসব পেশেন্টের ক্ষেত্রে পজিশন মেনটেন করাটা খুবই জরুরি। কারণ এক ধরনের পজিশনে থাকলে পেশেন্টগুলোতে সাধারণত বেড সোর হয়ে থাকে, তাই আমরা নির্দিষ্ট সময় পর পরে পেশেন্টগুলোকে পজিশন চেঞ্জ করে থাকি। যেমন কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে আমরা সুপাইন পজিশনে রাখি, কোনো কোনো পেশেন্টকে আমরা রাইট বা লেফট ল্যাটারাল পজিশনে রাখি। এছাড়াও পেশেন্টের অক্সিজেন বাড়ানোর জন্য বা করোনা পিরিয়ডে করোনা পেশেন্টগুলোকে ক্ষেত্রে আমরা প্রনিং পজিশনটা রাখতাম। আবার কিছু কিছু পেশেন্ট থাকে আইসিইউতে যাদের ফ্র্যাকচার নিয়ে আসে, পা ফ্র্যাকচার নিয়ে আসে, সেসব পেশেন্টের ক্ষেত্রে আমরা ট্র্যাকশন দিয়ে সুপাইন পজিশনে রাখি।
বা কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে নেক ইনজুরি নিয়ে আসে, সেসব পেশেন্টের ক্ষেত্রে আমাদেরকে সার্ভাইকাল কলার ইউজ করতে হয়। ধন্যবাদ স্যার। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন হচ্ছে, আইসিইউতে কোনো রোগীকে যদি ভর্তি করানোর কথা বলা হয়, সেক্ষেত্রে রোগীর লোকের মধ্যে একটা ভয় কাজ করে। তারা বলে যে আমাদের রোগী তো জ্ঞান আছে, কথা বলছে, তাহলে আইসিইউতে কেন রোগীকে রাখা হয়? এ সম্পর্কে আপনি দর্শক মণ্ডলীকে কি বলবেন? আইসিইউতে সাধারণত বিভিন্ন ধরনের পেশেন্ট রাখা হয়, সাধারণত ক্রিটিক্যাল ইল পেশেন্টগুলোকে রাখা হয়। এছাড়াও আমাদের যেসব পেশেন্টের ক্ষেত্রে ক্লোজ মনিটরিংয়ের প্রয়োজন পড়ে, সেসব পেশেন্টকেও আইসিইউতে রাখা হয়। ধরুন মনে করেন যে একটি পেশেন্টের ক্ষেত্রে এখন ভালো আছে বা খারাপ হয়ে যেতে পারে, বা পোস্ট অপারেটিভ ক্ষেত্রে অপারেশনের পরে ক্লোজ মনিটরিংয়ের প্রয়োজন, সেসব পেশেন্টকেও আমরা আইসিইউতে রাখতে পারি। ধন্যবাদ স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দর্শক মণ্ডলীর উপকার করার জন্য এবং সাহায্য করার জন্য। ধন্যবাদ তাবাসসুম, এবং ধন্যবাদ আরসিটিভিকে আজকে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আমরা একদম অনুষ্ঠানের শেষে চলে এসেছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরসিটিভির সাথেই থাকবেন। Rangpur Community Medical College Hospital, for health, for education.